আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা সমাজের মধ্যে সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি তোমরা মানুষকে সালাম দাও, একে অপরকে তোমরা সালাম দাও। সালামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিলে দিলে মহব্বত সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আফসুস সালামি বাইনাকুম, সালাম এমন এক অস্ত্রের নাম, সালাম এমন এক নিয়ামতের নাম। আপনার সাথে কারো দ্বন্দ্ব হয়েছে, আপনার সাথে কারো দুশ্মনী আছে, আপনার সাথে কারো দ্বন্দ্ব হয়েছে, ফিতনা হয়েছে, ঝগড়া হয়েছে, আপনি যদি আগে সালাম দেন, একবার দুইবার তিনবার যদি অগ্রিম সালাম দেন, এই সালামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাহার হৃদয়ের মধ্যে রাব্বুল আলামিন মায়া মহব্বত সৃষ্টি করে দিবে। আজকে আমরা সালাম দিতে চাই না। হাদিসের শেষের অংশ বলতেছি, সালাম নিয়ে একটু কথা বলি। আজকে আমরা মনে করি আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিবে। আমি কেন সালাম দিব? আমি অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, অনেক পদমর্যাদার মালিক, আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, আমি অনেক কিছু, আমি কেন সালাম দিব? সমাজে আমার অনেক অবদান, রাষ্ট্রের মধ্যে আমার অনেক অবদান, আমি কেন সালাম দিব? আমাকে সালাম দিবে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কেউ আগে সালাম দিতে পারেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কিরামরা প্রতিযোগিতা রাখত, কার আগে কে সালাম দিবে আল্লাহর প্রিয় হাবিবকে। দুইজনের প্রতিযোগিতার মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, তার সাহাবায়ে কিরামদেরকে সালাম দিতেন। এটা গেল এক কথা। দুই নাম্বার কথা, আজকে সালাম যদিও আমরা দিই, বাহিরের মানুষকে দিই, ইমাম সাহেব হুজুরকে দেখলে দিই, কোন আলেম ওলামা দেখলে দিই, বাহিরের মানুষকে দিই, নিজের ঘরের মানুষকে সালাম দিই না। বিশেষ করে অনেক সন্তানরা এমন আছে, হতভাগা সন্তান, নিজের মা বাবাকে সালাম দেয় না। আমার সাথে এরকম কয়েকজনের সাক্ষাৎ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কেন সালাম দাও না তোমাদের আব্বু আম্মুকে? বলে, হুজুর লজ্জা লাগে, শরম লাগে। নাউজুবিল্লাহ বলেন। সালামের মূল অর্থ হচ্ছে শান্তির দোয়া করা। সালামের মূল অর্থ কি ভাই? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুক। ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দিয়ে ভরপুর করে দেয়। সালামের অর্থই তো, মূল অর্থই তো এটা, শান্তির দোয়া করা। আজকে নিজের সন্তানরা নিজের মা বাবাকে সালাম দিতে চায় না। কথা বাস্তব না অবাস্তব? সমাজের সবাইকে সালাম দেয়, নিজের মা বাবাকে সালাম দেয় না। অথচ শান্তির দোয়া পাওয়ার উপযুক্ত সর্বপ্রথম তো আপনার ঘরওয়ালা, আপনার পিতামাতা। এরপর ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। আর আজকালকে আমরা মনে করি আমাদেরকে সালাম দিবে, ছোটদেরকে আমি কেন দিব? আমি বড় হয়ে ছোটদেরকে কেন দিব? আরে ভাই যান, ও আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান বাবারা, একটু চিন্তা করেন। তাদের আজকে ছোট্ট বয়স, শিক্ষা তো সর্বপ্রথম আপনার কাছ থেকে পাইতে হবে। আপনি একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, এক সপ্তাহ সালাম দেন, আরেকদিন সেই নিজ থেকেই আপনাকে সালাম দিবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম, সালামের প্রচলন করো। নিজের পরিবারের মধ্যে সালামের প্রচলন করো। বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, নেতা জনগণকে সালাম দিবে, জনগণ নেতাকে সালাম দিবে, ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লি ইমামদেরকে সালাম দিবে। এইভাবে পরস্পর যখন সালামের প্রচলন হয়ে যাবে, সমাজের মধ্যে আল্লাহর শান্তি বর্ষণ হবে, পরিবারের মধ্যে আল্লাহর শান্তি বর্ষণ হবে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর শান্তি বর্ষণ হবে। সারা দুনিয়ার মানুষ যদি এই একটা বিষয়ের উপর আমল করে, আফসুস সালামি বাইনাকুম, সালামের প্রচলন যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে শান্তির বন্যা বইয়া দিবে। সুবহানাল্লাহ।